হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে আসছি। আপনারা দূর থেকেই কবুতর চালান দিয়ে বশীকরণ করতে পারবেন। আপনারা হয়তো অনেক চ্যানেলে দেখেন ওই কবুতরের গলায় তাবিজ বাইদা ছাইরা দিয়া যে কাজটি করে সেটাই, কিন্তু কি দিয়ে করে সেটা তো আপনারা জানেন না। আজকে আমি আপনাদের সামনে সেটা উন্মোচন করে দেব। যদি এই কাজটি কেউ করতে পারেন তাহলে 100তে 100 রেজাল্ট পাবেন, এতে কোনো ভুল নাই। আর যারা এই মহামায়াজাল চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, যারা আমাকে ভালোবাসতেছেন, তাদের প্রত্যেকের আবদার আমি পূরণ করার চেষ্টা করব। আর আমি আগেও বলেছি, এখনও বলছি, আপনারা আমাকে যে এত ভালোবাসা দিচ্ছেন যা আমি কল্পনায়ও প্রকাশ করতে পারছি না। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে দিব দূর থেকে কবুতর চালান দিয়ে বশীকরণ। তো সেটি কিভাবে করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন কথা হচ্ছে, আমরা আজকে যে বশীকরণটি দূর থেকে করব, যদি তার শরীর বন্ধক থাকে তারপরেও আপনি করতে পারবেন। এর জন্য আপনাকে 2টি কবুতর কিনতে হবে। যদি এটা ছেলে মেয়েকেও করতে পারবে, মেয়ে ছেলেকেও করতে পারবে। তো যদি কোনো ছেলে মেয়েকে করতে চান তাহলে 2টা মেয়ে কবুতর কিনবেন। যে কোনো মেয়ে কবুতর, যে কোনো, আপনি যে কোনো কবুতর, মানে যে কোনো নামধারী কবুতর হলেই হলো, মোট কথা কবুতর হলেই হচ্ছে। 2টা মেয়ে কবুতরই কিনবেন। আর যদি আপনি কোনো মেয়ে হয়ে পুরুষকে বশীকরণ করতে চান তাহলে 2টা পুরুষ কবুতর কিনতে হবে, মেল আর ফিমেল। মনে রাখবেন, কোনো মেয়ে হয়ে ছেলেকে করতে চাইলে 2টা মেল কবুতর অর্থাৎ পুরুষ কবুতর কিনবেন। আর কোনো মেয়ে ছেলেকে করতে চাইলে, কোনো ছেলে মেয়েকে করতে চাইলে ফিমেল কবুতর অর্থাৎ মেয়ে কবুতর কিনতে হবে। 2টি কবুতর আপনাকে কিনে বাড়িতে আনতে হবে। তারপরে আপনার একটা নকশা লাগবে। তো চলুন নকশাটি কি সেটাও আমরা একটু দেখে নেব। আর এই নকশা ছাড়াও আপনাকে আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে জাফরান মেশকো কুমকুমের কালিও দরকার আপনার হবে, সাথে একটু কস্তুরীর কালিও দরকার হবে। সেগুলো একত্র করে আপনাকে এই কাজটি করতে হবে। আর যে নকশাটি লিখবেন, এই নকশাটি কিন্তু অবশ্যই ভূজপত্রে লিখতে হবে, কোনো সাদা কাগজে লিখলে চলবে না। চলুন আগে নকশাটিও দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটি দেখতে পারলেন। এবারে আমি বিস্তারিত বলে দিচ্ছি। যে কোনো বৃহস্পতিবার, প্রথমত আমি বলে দিলাম, আপনি আগে থেকেই 2টা, যদি কোনো মেয়েকে বশীকরণ করতে চান তাহলে 2টা মেয়ে কবুতর কিনে রাখবেন। যদি কোনো ছেলেকে বশীকরণ করতে চান তাহলে 2টা ছেলে কবুতর কিনে রাখবেন। তারপরে আপনি যে কোনো বৃহস্পতিবার দিনকে এই কাজটি করতে হবে। বৃহস্পতিবার দিনকে যে নকশাটি আপনি দেখেছেন, এই নকশাটি ওই যে কোনো একটা কবুতর আপনাকে জবাই করতে হবে। জবাই করে তারপরে আপনি সেই কবুতরের রক্তে একটু, মানে শীতকালের দিন তো, শীতের দিনে কবুতরের মানে যে কোনো রক্তই জমাট বেঁধে যায়, যাতে জমাট না বাঁধে এই জন্য গরম পানি করে নেবেন। গরম পানি দিয়ে ওই রক্তটা গুলিয়ে নেবেন। তার সাথে জাফরান মেশকো কুমকুম কালিটা অ্যাড করে নেবেন। এটা নেওয়ার পরে আপনি একটা ডালিম গাছের ডাল দিয়ে অথবা যে কোনো কলম দিয়ে লেখা যায় সেরকমের কালিতে উত্তরমুখী হয়ে যাকে বশ করতে চাচ্ছেন তার চেহারা স্মরণ করে তারপরে আপনি এই নকশাটি সুন্দর করে লিখবেন। একবার সোজা নকশা, এই নকশাটি আপনি লিখবেন একটা কবুতর জবাই করে।
কিন্তু সাবধান, ওই যেটা জবাই করছেন ওই কবুতরটা আপনি খাবেন না, আপনি বাদে আপনার ফ্যামিলির যদি কেউ খেতে চায় তাহলে তাকে সে রান্না করে খেতে পারবে। তারপরে আপনি ওইটা লেখার পরে যখন ভোজপাতায় লিখবেন, ভোজপত্রে লেখার পরে শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে আপনি 3টে আগরবাতি একটা মোমবাতি জ্বালিয়ে লিখবেন। তো আগরবাতি ধোয়া দিবেন এবং সাথে একটু আতর মেখে দিবেন। তারপরে তাবিজটা সুন্দর করে ভাঁজ করবেন। ভাঁজ করে লাল সুতো দিয়া পেঁচাবেন। পেঁচাইয়া একটা তাবিজের ঠোলের ভিতরে ঢুকাইয়া শ্বাস বন্ধ করে মন দিয়ে মুখ আটকাই দিবেন। এরপরে যে কবুতরটা জীবিত আছে সেই কবুতরটার গলায় বাঁধবেন সুন্দর করে, যেন ও যেন ঠোকরাইয়া ফেলে দিতে না পারে, এইভাবে বাঁধবেন। আবার যেন মরে না যায় সেইভাবে বেঁধে রাখবেন। এরপরে আপনাকে করতে হবে ওই কবুতরটাকে নিয়ে আপনার গ্রাম থেকে অন্য গ্রামে চলে যেতে হবে। অর্থাৎ মেয়ের বাড়ি দূরে থাকুক, যদি মেয়ের এলাকার গ্রামে যেতে পারেন তাহলে আরো ভালো, আর যদি না পারেন তাহলে অন্য গ্রামে, আপনার নিজ গ্রামে হবে না, আপনার নিজ বাড়িতে না, অন্য কোনো গ্রামের ভিতরে চলে যেতে হবে, নিজ গ্রাম পরিত্যাগ করতে হবে। সেই গ্রামে গিয়ে আপনি ওই কবুতরটাকে যে কোনো একটা ভালো মুক্ত স্থান দেখে, যেমন নদীর পার বা কোনো পার্কের মতন বা কোনো খোলা ময়দান দেখে উড়াই দিয়ে আসবেন। কবুতরটা উড়ে যাবে। এরপর ওই কবুতর কেউ কেটে খাক বা কেউ ধরে মানে তাবিজ ফেলে দিয়ে পুষুক, যা খুশি তাই করুক, ওটা আপনার দেখার বিষয় না। শুধু আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন। যখন ছেড়ে দেবেন তখন নিঃশ্বাস বন্ধ করে তার কথা চেহারা স্মরণ করে লিখবেন। আর নিচে লেখা আছে কিন্তু তাবিজের নিচে যে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক, দোহাই ওস্তাদ গুরুর। এই কথাটাই লিখতে ভুলবেন না। যদি আপনার কোনো গুরু থাকে এজন্য আপনি তার গুরু স্মরণ করে নেবেন। আর যার গুরু নাই, এই কাজটি করতে গেলে যে কোনো গুরুর অনুমতি নিয়ে নেবেন। যে কোনো গুরুর কাছ থেকে আপনারা জেনে নেবেন, ফোন করে একটু অনুমতি চাইবেন। যে কোনো গুরুর কাছ থেকে, আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। যে কোনো গুরুর কাছ থেকেই একটু যদি আপনি অনুমতি নেন, নিয়ে আপনি করতে পারেন। এই কাজটি করলে আপনি সাকসেস হয়ে যাবেন। মাত্র 2টা কবুতর তো, এতে আপনার সেই লোকটি ফিরে আসতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটা একটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।